সাংবাদিক এবং বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে, আমি মিডিয়াতে বলতাম যে এই কিছু সাংবাদিক, কিছু বুদ্ধিজীবী, কিছু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর টকশো দেখে কথা বলতেন, এরা এমন ভাবে দলকে বিভ্রান্ত করছে, আসল খবর সরকারের কাছে যেন না যায় সেই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। এদের কারণে আওয়ামী লীগ একজন ডুববে, সত্য কথা জানতে পারবে না। আজকেও এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর সাংবাদিক, তারা এই সরকারকে বলার চেষ্টা করছে কোনো নির্বাচনের প্রয়োজন নাই। কিসের নির্বাচন? নির্বাচন থেকে কি হবে? নির্বাচন থেকে দেশ চলে, নির্বাচন থেকে মানুষের শান্তি আসে, কিছু নির্বাচনের দরকার নেই, যতদিন ইচ্ছা দেশ চালান। এই যে একটা বিভ্রান্তমূলক কথাবার্তা বলে এই সরকারকে আবার আওয়ামী লীগ সরকারের মধ্যে বেঁকে দেওয়া ফেলার একটা ষড়যন্ত্র শুরু করেছে। আমরা পরিষ্কার করে বলে, পৃথিবীর কোন দেশ নির্বাচন ছাড়া পরিচালিত হয় না। সে গণতান্ত্রিক দেশ বলেন, সমাজতন্ত্র, রাশিয়া বলেন, যাকেই বলেন না কেন, তারা একদল ভাবে হলেও 4 বছর পর পর নির্বাচন করে। নির্বাচন ছাড়া 10 বছর চলবে, 15 বছর চলবে, আজীবন চলবে, এই কথা পৃথিবী থেকে বলে না। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর জ্ঞান পাবে, তার এই কথাগুলো বলে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সরকারকে বলবো, আপনার আন্দোলনের আমাদের আন্দোলনের ফসল। আমরা সব দল মিলে আমরা আন্দোলন করেছিলাম, দীর্ঘদিন ধরে আমরা অত্যাচারিত হয়েছি। বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী আমরা জেলে গেছি, অত্যাচারিত হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর জেল খেটেছে। বিএনপির লাখ লাখ কর্মী মামলা খেয়েছে, হাজার হাজার কর্মী 300-400 মামলা আসামি হয়েছে। ম্যাডাম খালেদাকে অন্যায়ভাবে সাজা দিয়ে ওই স্বাচ্ছন্দ্য একটা কারাগারে পুরান ঢাকা রেখেছিলেন। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে, ষড়যন্ত্র মামলাদের থেকে শাস্তি দিয়ে দেশে আসার কোন সুযোগ দিচ্ছে না। এই মতো অবস্থায় সমস্ত দল দেশে যখন অরাজকতা সৃষ্টি উঠে গেছে, সবকিছু মিলে জনগণ রাস্তায় নেমে এসে ওই সরকারের পতন ঘটিয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম পতন কেউ দেখেনি। সরকার প্রধান পালিয়ে যায়, তার দলের সমস্ত নেতাগুলো পালিয়ে গেছে। এই ঢাকা শহরে কত আওয়ামী লীগের নেতা দেখেছেন? এই প্রেস ক্লাবের সামনে যখন আমরা বক্তব্য দিতেছিলাম, এখানে এসে আমাদের ঘেরাও করেছে, মহিলা দল এসে আমাদের ঘেরাও করেছে। মহিলা দল ঘেরাও করে বলেছে এই বক্তব্য দেওয়া যাবে না, এই কথা বলা যাবে না। আমরা তাও সাহসিকতার সাথে আমরা মোকাবেলা করেছি। অনেক সময় আমরা সংঘর্ষে আনার জন্য এখান থেকে শরীরে ডান হাতে এত দূর থেকে আমরা কর্মসূচি পালন করেছি। এত আওয়ামী লীগ আছে, তাদের যেদিকে তাকানো যায় সেদিকে আওয়ামী লীগ। আপনি টয়লেট কমিটি বলেন, আর বাথরুম কমিটি বলেন, আর মসজিদের কমিটি বলেন, মাদ্রাসার কমিটি বলেন, স্কুল কমিটি বলেন, এপিসি বলেন, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বলেন, আপনি কৃষিবিদ অ্যাসোসিয়েশন বলেন, এমন কোন জায়গা ছিল না যেখানে আওয়ামী লীগ ছিল না। আকাশের দিকে তাকালে আওয়ামী লীগ, মাটির নিচে তাকালে আওয়ামী লীগ, পানির ভিতরে ডুব তুলে দেখা যাচ্ছে সেখানে আওয়ামী লীগ বসবাস করছে। অথচ আজকে বাইরের চশমাতে সারা ঢাকা শহর ঘুরে থাকেন, কোথাও একজন আওয়ামী লীগ মুজিব করতে একজন লোক এই ঢাকা শহরে একজন নেতা ঘোরার সাহস পাচ্ছেন না। আমরা টেলিভিশনের টক শোতে যাই, আমি আহ্বান জানিয়েছি, আমি টেলিভিশনের সেই প্রযোজকদেরকে বলেছি আওয়ামী লীগের একজন নেতাকে আপনারা নিয়ে আসেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আওয়ামী লীগের একজন নেতা যদি টক শোতে আসেন, এসে যেতে বলেন হাবিব রানা হাবিব, আমি তো আপনার চ্যালেঞ্জ করেছিলেন আমি টক শোতে বা আমরা টক শোতে আসতে পারবো না, সাহস করে এসেছে, সাথে বড় একটা সিরিজ দিয়ে এসেছে। আপনি যদি চ্যালেঞ্জ করেছিলেন আপনার সমস্ত রক্ত আমি সিরিজে উঠিয়ে নেব, আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত আমি রাজি আছি। আজ পর্যন্ত একজন আওয়ামী লীগ আসেনি। আমি বলেছি, মিডিয়াকে বলেছি, একজন আওয়ামী লীগের এমপিকে ডাকেন। তারা সেই সব প্রধানমন্ত্রী হজর পেলে সম্বোধন করেছেন। তারা এমন কথা বলেছেন, বাংলাদেশের একমাত্র রত্ন আমাদের শেখ হাসিনা, আমাদের একজন শেখ হাসিনা আছে রোল মডেল সারা পৃথিবীতে উন্নয়নের। এরকম এমপি আছে শত শত, তাদেরকে বলেছে মন্ত্রী ছিলেন শত শত, ঘুমটাতে টেলিভিশনের সামনে কথা বলতেন, মাঠতে উচ্চতা হতেন। আমি বলেছি একজন আওয়ামী লীগের এমপিকে আনেন, তাকে বলেন যে হাবিবান হাবিব আপনাকে টক শোতে আসতে বলেছেন, বিরাট একটা ধারওয়ালা তরবারি নিয়ে আপনারা সাহস করে আসতে পারেন। হাবিবান হাবিব দাঁড়িয়ে থাকবে,
তার ডান হাত কাটবেন, বাম হাত কাটবেন, কান কাটবেন, চোখ উঠিয়ে নেবেন, শেষ পর্যন্ত এক করতে তার মাথা থেকে ধর বিচ্ছিন্ন করে দিবেন। হাবিব অনর থাকবে। আসেন একজন এমপি, কই একজন আওয়ামী লীগের এমপি আজ পর্যন্ত কোন মিডিয়াতে আসে না।